আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি দুটি প্লাঞ্জার পাম্প আছে। এটা হচ্ছে আমাদের 4 এইচপি আর এটা হচ্ছে 12 এইচপি। তো আপনার যদি একটি পাওয়ার টিলার থেকে থাকে, আর যদিও আপনি মেকানিক নন, তারপরেও যদি আপনি চেষ্টা করেন নিজে নিজে আপনার পাওয়ার টিলারের নজল প্লাঞ্জার সেটিংস করে নিতে পারবেন। একদমই সহজ। আমাদের যে 12 এইচপি ইঞ্জিন আছে বা 16 এইচপি ইঞ্জিন, এগুলোর প্লাঞ্জার পাম্প ফিটিংস করে একদমই সহজ, এবং আমাদের যে 4 এইচপির প্লাঞ্জার পাম্প ফিটিংস করে একদমই সহজ। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে ওটা ফিটিংস করতে হয়। তো ভিডিওটি একটি লাইক করে নেবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন। ওখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর এরকম ইঞ্জিন বিষয়ে ভিডিও বা ইঞ্জিন রিপেয়ারিং ভিডিও আমার ওই চ্যানেলে দেওয়া হয় সব সময়, আপনারা দেখে নিতে পারেন। আমার পেজের ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার অ্যাবাউট সেকশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ওখান থেকে চলে যাবেন একটু কষ্ট করে। আর ইতিমধ্যে যারা ইউটিউব থেকে দেখতেছেন, আপনারাও আমার পেজটি ফলো করে রাখবেন। কথাবার্তা আমার ওই পেজেই আপনাদের সাথে হবে ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যে কাজটি করব, আমরা এই যে প্লাঞ্জার আছে আমাদের 12 এইচপি, ওইটা ফিটিংস করব। ওইটা ফিটিংস করে একদমই ইজি। যদিও যারা এটার বিষয়ে একটু কম বুঝেন, আপনাদের জন্য একদমই ইজি। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ফিটিংসটি করবেন। তো বিষয় করে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমাদের ব্যারেল আছে। তো বর্তমান পাম্পের সাথে আমরা যদি এই নতুন এই সেট কিনে আনি রয়্যাল গোল্ডের, তো এই যে দেখুন এই ওয়াশারটি কিন্তু আমাদেরকে দেওয়া হয়। এটা কিন্তু আমাদের এই ওয়াশার দিলে এখানে আর সুতা ব্যবহার করতে হয় না। তো এই ওয়াশার দেওয়ার কারণ হচ্ছে কি, এটা আপনাদেরকে বোঝাতে হবে। কারণ হচ্ছে আমাদের দেখবেন অনেক সময় আমাদের ইঞ্জিনের ভিতরে মোবিলে ডিজেল চলে যায়। তো এখানে যদি আমাদের পাম্প হয়ে থাকে, পাম্পের যে এই যে ভিতর, এই ভিতরে যদি ওই জায়গা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এরকম সুতা দিতে হয় যাতে আমাদের ভিতরে ডিজেল না চলে যায়। তো এখানে আমাদের সুতা ব্যবহার করতে হবে না, বর্তমানে এটা পাওয়া যায়। এই যে দেখুন আমি এটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে দেখুন এই যে হালকাটা, এটা আমাদের এই কটনাটের সোজা আপনারা পুশ করে দেবেন ঠিক এইভাবে। এই যে বিসমিল্লাহ, এই যে দেখুন একদম ভিতরে চলে গেল। তারপরে এখানে যখন আমাদের এখানে একটি লাল তামার ওয়াশার থাকে, এই ওয়াশারটা যদি না থাকে, সেক্ষেত্রে কি হবে, ওই দিকেও আমাদের ডিজেল চলে যেতে পারে। তো এখানে আপনারা ওয়াশার না থাকলে আপনারা সুতা ব্যবহার করে নিতে পারেন। তো কটনারটি এভাবে বসিয়ে স্ক্রু ড্রাইভার নিয়ে আপনারা এটা এভাবে টাইট করে নেবেন। আমি এটা টাইট করে নিয়েছি। এখন এখানে আমাদের যে বিষয়টি হচ্ছে, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ডেলিভারি বাল্ব। এই ডেলিভারি বাল্ব আমরা এখানে এভাবে বসিয়ে দেব। তারপরে এই যে ভিতরে ডেলিভারি বাল্বের এই ওয়াশারটি আমরা একটু স্ক্রু ড্রাইভার দিয়ে একটু ভিতরে দিতে হবে ভালোভাবে, না হলে আমাদের এটা যদি বেশ কম হয়ে যায়, যখন আমাদের প্রেশার নাট এখানে পড়বে, এই ওয়াশারটি নষ্ট করে ফেলবে। ভিতরে স্প্রিং আছে, এই স্প্রিংটি আপনারা দেখে শুনে দিবেন। এই যে দেখুন, দিয়ে এভাবে টাইট করে নেবেন। এই যে দেখুন আমি টাইট করে নিয়েছি। এটা ফিটিংস। তারপরে আমরা যেটা করতে হবে, এই যে দেখুন আমাদের এই স্প্রিংটি এভাবে দিবেন। এরপরে এই যে দেখুন একটি ওয়াশার আছে, এই ওয়াশারের এই মুখটি যাবে আপনার স্প্রিংয়ের সহ ভিতরে। এই যে এভাবে এভাবে যাবে। আর এরকম দিলে আবার কিন্তু হবে না, আপনারা এইভাবে দিতে হবে। আর এই যে দেখুন এই যে প্লাঞ্জার, এটা ঠিক এইভাবে ভরে আপনারা এইভাবে পুশ করে দেবেন। তো এভাবে দেওয়ার পর আমাদের এই যে দেখুন রুলার আছে, তো এটাও বর্তমানে আমাদের নতুন ফুয়েল ইনজেকশন কিটের সাথে পাওয়া যায় এই রুলার। তো এখানের যে এই জায়গাটি যদি দেখুন হয়ে গেছে, তাহলে রুলারটি চেঞ্জ করে নেবেন। দেখবেন তেলের শব্দ আরও ভালো ফুটবে এবং ইঞ্জিনে সাদা ধোঁয়া এবং আপ ডাউন হওয়া এখান থেকে কমে যাবে। তো আমরা এটা এভাবে বসিয়ে দিলাম। এখানে কিন্তু ভিতরে একটা কয়েনের মতো একটি ওয়াশার আছে, ওইটা কোনো রুলারে খুলে পড়ে যায়,
আর কোনোটাতে লেগে থাকে, তো এটা লেগে আছে, তো এটা যদি বাহিরে রয়ে যায় এটা মনে রেখে আপনারা এটা আবার ভিতরে দিবেন। দেওয়ার পরে এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমাদের এই যে দেখুন একটা পিন আছে, এটা রুলারের মধ্যে চেপে ধরে পিনটি এইভাবে বসিয়ে দেবো। এই যে দেখুন আমাদের প্লঞ্জার ফিটিংস। তো আপনি ঠিক এভাবেই আপনার নিজে নিজে আপনার ইঞ্জিনের প্লঞ্জার ফিটিংস করে নিতে পারবেন। তো এখন আমরা এটা ফিটিংস করে শেষ, এখন আমাদের এটা ফিটিংস করব আমাদের 4 এইচপির। তো এটার জন্য এই যে দেখুন আমি প্রত্যেকটি প্লঞ্জার পাম্পে এইরকম ওয়াশার আমি ওই রকম সেট ব্যবহার করি বলেই আমাকে এই ওয়াশার পাওয়া যায়। সেক্ষেত্রে আমার আর কি হয় না, আমার আর কোনো ধরনের সুতা ব্যবহার করতে হয় না। তো এটার এই যে কটনাট আছে এখানে সোজা এই যে দেখুন এই হালকাটাটি এখানে এইভাবে বসিয়ে দেবেন। আমি ঠিক যেভাবে বসিয়েছি আপনারাও ঠিক এইভাবে বসাবেন। এই যে একদমই পারফেক্টভাবে চলে গেছে গর্তের পাশে। তারপরে এখানের যে এই যে কটনাট এভাবে দিয়ে দেবেন। তো অনেকেই মনে করেন যে এই কটনাটটি কিন্তু আমাদের প্লঞ্জারে একদম গিয়ে চেপে বসে, আসলে তা নয়। এটা এখানে মাপ আছে, একটা সেন্টার আছে, ওইভাবেই বসবে। এটা যদি বেশি চলে যায় তাহলে সমস্যা। তো এই যে দেখুন বসে গেছে, আর বের হবে না, কিন্তু ভিতরে নাড়াচাড়া থাকতে হবে। তো এখানে আমাদের এটা বসিয়ে শেষ। এখন এইটার যে ডেলিভারি বাল্ব আছে এই যে দেখুন ওইটা এভাবে আমরা বসিয়ে দেব। এটা কিন্তু আপনার নিজে নিজে আপনার ইঞ্জিনগুলোতে করে নিতে পারেন, কারণ কোনো মেকানিক লাগবে না, আপনি নিজে নিজেই আপনার একটি ডিজেল ইঞ্জিনের প্লঞ্জার ফিটিংস করে নিতে পারেন। তারপর এটা আমাদের টাইট হয়ে গেল। এখন এখানে মেইন বিষয় যেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন এই ওয়াশারও ঠিক ওই পাম্পের মতোই এক সাইডে আপনার একটু লম্বা করা আছে, যেটা স্প্রিংয়ের ভিতরে তাপ। তো আমরা স্প্রিংটি এভাবে আগে দিয়ে দেব। তারপরে এখানে একটি হিসাব আছে, এটার আমাদের 12 এইচপিতে হিসাব লাগে না, এখানে কিন্তু একটা হিসাব আছে। আমি আপনাদেরকে একটু মুছে দেখাই। এই যে দেখুন এখানে একটি দাগ করা আছে, একটা মার্ক দেওয়া। তো আগে আমি এই ওয়াশারটি এই যে আমি ঠিক এইভাবে এই ওয়াশারটি যেভাবে বলেছি আপনারাও ঠিক এইভাবেই ভরবেন। তারপরে এটা এভাবে আপনারা এখানে ভিতরে দিয়ে দেবেন। তো এই যে মার্কটি এটা কিন্তু উপরের অংশে দিয়ে দেবেন এভাবে। তারপরে এভাবে টিপে ধরে একটু ভিতরে প্রেসার দিয়ে টিপে ধরে আপনারা এই ডালটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এই যে এখানে আমাদের এটা ফিটিংস হয়ে গেল। আমাদের রুলার কেপ লাগিয়ে নিলে আমাদের এটা ফিটিংস। এই যে এটা তো একটি পিন আছে। তো অনেক পাম্পে এখানে পিন থাকে না, ঠিক এইদিকে একটি পিন ঢুকানো থাকে, এখানে ছিদ্র করে একটা পিন ঢুকানো থাকে, আবার অনেকটা এরকম, আবার অনেকটাই নেই। তো এটা নিয়ে আপনারা ঘাবড়ানোর কোনো বিষয় নয়। তো আমাদের এটা ফিটিংস হয়ে গেছে। তো দেখুন আপনি নিজে নিজেই পারবেন আপনার একটি ইঞ্জিনের ফুয়েল পাম্প নিজে নিজেই সেটিংস করে নিতে পারেন। তো বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই দুটি প্লঞ্জার পাম্প ফিটিংস করে দেখাতে। তো জানি না আপনারা কতটুকু শিখতে পারলেন এবং বুঝতে পারলেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর দেখা হবে এরকম নতুন নতুন আরও কিছু মানে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো ডিজেল ইঞ্জিনের সম্পূর্ণ কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই পেজে এবং ইউটিউবে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।